কেউ যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন তাহলে মাসালা হলো কোরবানি হবে না। যদি এমন হয় 5 জনে অংশগ্রহণ করলেন, কিন্তু আপনি জানেন যে এই লোকটা ব্যবসায়ী করে সুদের কারবারি, ঘুষ ছাড়া সে কিছুই বোঝে না, এমন লোকের থেকে দূরে থাকাটাই ভালো। কথা বোঝেন নাই? যিনি অন্যায়ভাবে টাকা ইনকাম করে, জুলুম করে ইনকাম করে, এমন মানুষদের সাথে কোরবানি না দিয়ে আলাদা দেওয়াটাই উত্তম বলা হয়েছে। বুঝতেছেন? এটা ইনশাল্লাহ করবেন। এরপরে এমন আছে যে একজনের উপর আবশ্যক, কিন্তু এই মুহূর্তে পকেটে টাকা নাই। একজনের বলে, নেই আমার 20,000 টাকা দাও, 2 মাস পরে তোমার 22,000 টাকা দিয়ে দেবো। আমি এখন কোরবানিটা দেই, 2 মাস পরে কত? 2,000 টাকা বাড়ায় দিয়ে দেবো। এখন টাকাটা কি সুদের উপরে নেওয়া হলো না? এই কোরবানিটা কিন্তু সহি হবে না। আপনি দিতে পারেন, গোস্তও খাইতে পারেন, পেট ভরলো, আর যা হলো হলো, গরিবরাও কিছু পাইলো, কিন্তু আপনি আল্লাহর থেকে যেটা পাবার ওটা ক্যান্সেল হয়ে গেল। এজন্য আমরা যেন এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখি। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, আমার কিন্তু সময় শেষ, আমি ছেড়ে দিচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, কোন কোন আলেম ফতোয়া দিয়েছেন খাসি ছাগল, আবাল গরু এগুলো দিয়ে কোরবানি হবে না, এই কথা বলার কোনো সুযোগ নেই। নবীদের সময় খাসি ছাগল দিয়ে, আবাল জাতীয় এদের দিয়ে কোরবানি দিয়েছেন, কারণ একটা প্রাণীর স্বচ্ছতার জন্য তারা করেছেন। কথা কি বুঝতেছেন? খাসি ছাগল যেটা সেটা দিয়েও হবে, আবাল গরু অর্থাৎ যেটার বিচি ফেলে দেওয়া হয়েছে, নিস্তেজ করে রাখা হয়েছে, এগুলো দিয়ে কোরবানি দেওয়া বৈধ, জায়েজ, এখানে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবান সংক্রান্ত, জবেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনেকগুলো ছিল, আরও কিছু কিছু বিষয় ছিল, কিন্তু আমি সময়ের অভাবে আলোচনা করতে পারলাম না। আমরা চেষ্টা করছি 12:15 থেকে 1:15 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে আবারও আজকে বলে দিচ্ছি, আপনারা আগে ভাগে চলে আসবেন। 12:15 থেকেই আলোচনা আমরা শুরু করে থাকি, 12:10 আজান দেওয়া হয়, তারপর থেকে ইনশাল্লাহ আলোচনা শুরু হয়। একই সাথে আরেকটু দাওয়াত আপনারা দিয়ে দিচ্ছি, আগামীকাল ঈদুল আজহা, নামাজের সময় দেওয়া হয়েছে 8টায়। তো এই সকাল 8টায় যে ঈদের নামাজের, ঈদুল আজহার যে সময়, আমরা আশা করব প্রত্যেকে দাওয়াত পেয়েছেন, বাকিদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। যথাসময়ে আপনারা আসবেন, অন্তত আধা ঘন্টা আগে মসজিদে উপস্থিত থাকবেন, যাতে করে আলোচনা শুনতে পারেন, নামাজের নিয়ম নীতি জানতে পারেন, সুন্নাহ কিছু জানতে পারেন, সে অনুযায়ী যেন আমল করতে পারেন। সেই সাথে একটু সংমিশ্রিত কথা বলে দিচ্ছি, ঈদুল আজহায় আসার সময় কিছু না খেয়ে আসবেন যদি সম্ভব হয়। নামাজ শেষ করে গিয়ে, কোরবানি শেষ করে এরপরে প্রাণীর গোশত দিয়ে খাবেন, এটাকে সুন্নত বলা হয়েছে। ঈদুল ফিতরের দিনে খেয়ে আসা সুন্নত, ঈদুল আজহার দিনে না খেয়ে আসে নামাজ শেষ করে কোরবানি দিয়ে প্রাণীর গোশত দিয়ে তারপরে আপনি খাবেন, এটাকে সুন্নত, অনেক বড় ধরনের সওয়াব বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। একটা কৌশল বলে আমি শেষ করে দিচ্ছি। আপনি পশু জবাই করলেন, জবাই করার পরে ধরুন আপনারা মোট 3 জনেই জবাই করলেন, তো 3 জনে 3 দুগুণে 6 কেজি গোশত বাড়িতে পাঠিয়ে দিবেন, যার যার বাড়িতে একদম শুরুতেই, যে যাও তাড়াতাড়ি পাক করতে বলো, ব্যাস ওখানে পাক চলতে থাকলো। আপনারা শেষের দিকে এসে যখন 3 ভাগ করবেন, তখন গণবেন যে 6 কেজি এখানে আছে, 6 কেজি আগে যেহেতু পাঠিয়ে দিয়েছেন, এরপরে ভাগ বন্টন সুন্দরভাবেই করবেন। গোশতর কোটাকাটি শেষ করে বাড়িতে গিয়ে দেখবেন খাবার হয়ে গেছে, তাহলে ওই সুন্নতের আমলটা আপনি করতে পারবেন। কোনটা? কোরবান শেষ করার পরে মেয়ে পেটে একসাথে বাড়িতে গোশত নিলেন, তারপরে আপনার প্রচণ্ড খিদা, ওইদিকে গোশত মাত্র চড়ালো, স্ত্রীর সাথে রাগারাগি হইসই, কোনো দরকার নাই। আপনি কিছু গোশত আগে পাঠিয়ে দিবেন, সুন্নত হয়ে গেল, আমলও হয়ে গেল, ঠিক মতো খেতেও পারলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।